হ্যাঁ ইমানদাররা, তোমরা যদি আমলে সালিহিন হও, ইমানদাররা ইমান আনছে, আমল করছে, সালেহী হয়েছে, এদের স্থান থাকবে জান্নাতুল ফিরদাউস, আর কখনো বের হতে হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে বড়। তো যারা ঈমান আনবে, আমল করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। যার মধ্যে ঈমান আছে সেই অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে, যার মধ্যে ঈমান নাই তার জান্নাত নাই। আজকে আমার আপনার ঈমান কেমন? ঈমান দুর্বল, অনেক দুর্বল ঈমান। যে ঈমানে আমাকে আপনাকে মসজিদ পড়তে আনতে পারে না, নামাজ পড়তে পারে না, দান করা, ভালো কাজ, নেক কাজ, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারি না। কেন? আমার আপনার ঈমানের মধ্যে ঘাটতি, ঈমানের মধ্যে ভেজাল, ঈমান দুর্বল। আমরা দুনিয়ার মধ্যে সবাই চঞ্চল, দুনিয়ার একটা জিনিস কিনতে হলে আমরা অনেক যাচাই বাছাই করে আমরা কিনি, কিন্তু আমার আপনার ঈমান, আখিরাতের জিনিস আমরা যাচাই বাছাই করব, এটা করি না। ঈমান আপনার ঘাটতি পড়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, কালিমাকে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা, এটার নামই হচ্ছে ঈমান। আমরা কালিমা বললাম, মুসলমান হলাম, কিন্তু আমরা স্বীকার করলাম না, অন্তরে বিশ্বাস করলাম না, কোন কাজে আসবে। জবানে করতে হবে, স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে পরিণত করতে হবে। আমলের দ্বারা পরিণত করা, যেমন শুকরিয়া আদায় করে আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, বলে কাজের সাথে আমলের সাথে শুকরিয়া আদায় করতে হয়। প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ করে শুরু করা, আলহামদুলিল্লাহ করে শেষ করা। আর আমরা কি করি? যখন বিপদ আসে, আল্লাহ ছাড়া কিছু নাই, বিপদ চলে গেলে দুনিয়ার দিয়ে সব আমরা শিরককে বলে ফেলাই। গাড়ি অ্যাক্সিডেন্টের কাছে কাছে, বিমান, লঞ্চ, এগুলো যখন বিপদের ভয়াবহ পড়ে, তখন সবাই একমাত্র আল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে যতবারে দোয়া হিন্দুরা পর্যন্ত ভগবান বাদ দিয়া আল্লাহ বলা শুরু করে দেয়। বিপদ কেটে গেছে, এখন বলে লঞ্চের, গাড়ির, বিমানের পাইলট, গাড়ির ড্রাইভার, লঞ্চের ড্রাইভার, নাফিক, অনেক যোগ্যবান, অনেক ভালো। ইতিপূর্বে কার নাম বলছিল? আল্লাহর নাম। যখন ওপার পার হয়ে গেল, বিপদ কেটে গেল, এখন কেনা, এখন ড্রাইভার ভালো। শিরক করে ফেলেছে কোন বেলায় নিজেই টের পাই না। আল্লাহ তাআলা হেফাজত করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করছে তার মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহর নাম বলা উচিত ছিল, তখন আমরা শিরক। তাহলে ঈমানের মধ্যে আমাদের শিরক থাকে, ঈমানের মধ্যে আমাদের ভেজাল থাকে, পরিপূর্ণ ঈমান থাকতে হবে, পরিপূর্ণ ঈমান। মোমবাতির আগুন ছিলেন, মোমবাতিও আগুন, লাকড়িরও আগুন, গ্যাসেরও আগুন। মোমবাতির আগুন ধরে চাল ধুয়ে দিলে ভাত হবে, 24 ঘন্টা পর্যন্ত জ্বালায় রাখবেন, ভাত হবে, ওইটাও আগুন, লাকড়িরও আগুন। মোমবাতির আগুন ঠিক আছে, কিন্তু আগুন কি দুর্বল, আগুন কি দুর্বল। লাকড়ির আগুন, গ্যাসের আগুন 5 মিনিট 10 মিনিট ভাত হয়ে যায়। হাসপাতালে বেডের মধ্যে লোক শুয়েছে, তার মধ্যে রূহ আছে। আমরা আছি, আমাদের মধ্যে রূহ আছে, তার সে আর আমি কি এক হব? এক হব না। কেন? সে দুর্বল, অসুস্থ, কিন্তু রূহ ঠিকই আছে, রূহ ঠিকই আছে, আমার আপনার রূহ ঠিকই আছে। এরকম ভাবে ঈমান
মজবুত ওলা ইমান আমার আপনার রাখতে হবে। কেউ মোমবাতির মতো ইমান, আর কেউ লাকড়ির আগুনের মতো, গ্যাসের আগুনের মতো ইমান। মোমবাতির মতো ইমান থাকলে হবে না। আল্লাহু আকবার। তো ইমানের কি যে শক্তি, ইমানের মধ্যে ভেজাল নাই, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে এত বড় ইমান। এই বিষয়ে একটা ঘটনা মনে করলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এক ব্যক্তির বাগানে কাজ করতেন। এক ব্যক্তির বাগানে কাজ করতেন। তো ওই ব্যক্তি মালিক তাকে বলছে, তুমি এই বাগানের দেখশোনা করো। আগে তো ছিল এই বাগানে সব দেখশোনা করবা, তুমি, তোমাকে মাসে বেতন দেওয়া হবে, তুমি দেখশোনা করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের মধ্যে কাজ করতেছে, দীর্ঘদিন কাজ করছে। তো মালিক ওখানে থাকে না, সে অন্য জায়গায় থাকে। কিছুদিন পর বা কয়েক বছর পর পর আসে দেখাশোনা করে। তো একদিন আসছে মালিক, আসে বলছে, আব্দুল্লাহ যাও তুমি বাগান থেকে একটা ফল নিয়ে আসো, আমি দেখি ফলের কি অবস্থা, ফল মিষ্টি না তিতা না চুকা। তো আব্দুল্লাহ একটা ফল নিয়ে আসছে, মনে করেন আনার ফল নিয়ে আসছে। তা আনার নিয়ে আসলে আনার রস করে দিচ্ছে, মালিককে দিচ্ছে। এখন আনার মালিক খেয়ে দেখি তিতা, কঠিন তিতা। এখন আব্দুল্লাহকে ধমক দিয়ে বলতেছে, হেই, তুমি দেখে শুনে একটা ভালো একটা ফল নিয়ে এসো না, তিতা একটা ফল নিয়ে এসছো আমার লাগে। বলছে, হ্যাঁ মালিক, আমি কি এই বাগানের মধ্যে কোন ফল তিতা, কোন ফল মিঠা, কোন ফল চুকা, এটা কি আমি জানি? তো কেন তুমি বাগানে দেখশোনা করো, তুমি কি একটা ফল খাও নাই? কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল তিতা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনি তো দুনিয়ার মালিক, ক্ষণস্থায়ীর মালিক, আপনি আমাকে বলছেন এই বাগানের মধ্যে তুমি থাকবা, দেখশোনা করবা, কিন্তু আপনি আমাকে বলেন নাই যে বাগান থেকে কোনো সময় তোমার খেতে মন চলে একটা ফল খেও। আপনি তো এই কথা বলেন নাই, আমি আজ পর্যন্ত এই বাগানের একটা ফল খেয়ে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। কত ফল পড়ে থাকে, ওই পড়া ফলটা তো খেতাম, ওইটাও তো হুকুম নাই। আমি ওই আল্লাহ তাআলা যে সবার মালিকের মালিক, আমি আল্লাহ তাআলাকে অনেক ভয় করি। আপনি আমাকে আদেশ দেন নাই, এই জন্য আমি আজ পর্যন্ত একটা ফল আমি খেয়ে দেখি না। সুবহানাল্লাহ। তাহলে কেমন ভয় করে, ইচ্ছে করলে সে ফল পেড়ে খাওয়া পারত, যে আমি তো দেখাশোনা করি। তারপরে বলতেছে, আমার মালিক তোমাকে হুকুম দেয় নাই, আমি একটা ফল খাই। ওই আল্লাহ তাআলাকে এত ভয় করছে, ঈমান কত বড় মজবুত। আজ আমার আপনার ঈমান দুর্বল হয়ে যায়। হ্যাঁ, শায়েখে চরমনাই হুজুর একটা কথা বলতেছে, ওই কথা আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি, যে আসলেই বাস্তব কথা, যে কেউ 10 টাকার ঈমান, কেউ 100 টাকার ঈমান, কেউ লাখ টাকার ঈমান, কেউ কোটি টাকা, কেউ দুনিয়া দিলেও ঈমান ঠিক থাকে। বলে কেমন? বলে এরকম রাস্তার মধ্যে হাঁটতেছে, যে 10 টাকা পড়ে আছে, তো এলান দেয় 10 টাকা কার, 10 টাকা কার, টাকা পড়ছে কার। তারপরে কিছু দূর যাওয়ার পর 100 টাকার নোট, এখন উনি আর 100 টাকার নোট পকেটে ভরছে, এখন আর এলান দেন নাই। এখন আর কি করে নাই? এলান দেন নাই। ওনার ঈমানটা 10 টাকা পর্যন্ত ছিল, যেহেতু 100 টাকায় গেছে, এখন আর ঈমান আছে, এখন পকেটে ভরছে, ঈমান শেষ। কিছু দূর যাওয়ার পর 100 টাকা, 200 টাকা, সে ওরকম এলান দিতেছে। 500 টাকা যখন পড়ছে, এখন আর এলান নাই, 500 টাকা পকেটে পড়ছে। এইভাবে হাজার হাজার লক্ষ টাকা এরকম পথে পড়ে থাকলে যার ঈমান মজবুত,
ওই ব্যক্তি ধরবে না, দুনিয়া দিয়ে দিলেও ধরবে না। আর যে ব্যক্তি এরকম ভাবে বেশি টাকা পাবে অটোমেটিক তার ঈমান নষ্ট হয়ে গেছে। একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পায়, আল্লাহকে ভালোবাসে, সে দুনিয়া দিয়ে দিল সে ধরবে না। এটার নামই হচ্ছে ঈমান। আখলিস দীনাকা ইয়াকফিকা আল-আমালুল কলিল। যার ঈমান ঠিক থাকবে, তার যদি অল্প আমল হয়, অল্প আমলে কিয়ামতের দিন যথেষ্ট। এখন চলতেছে মেরাজ মাস, রজব মাস। রজব মাস শেষ দিন, 30 তারিখ, চাঁদ উঠতে পারে। সামনে আছে শাবান মাস, রমজানের জন্য প্রস্তুতি হওয়া। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রজব, আল্লাহুম্মা বারিক লানা ফী রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রজব মাস আসলে আল্লাহ রাসূল বেশি বেশি করে পড়তেন। বলছে আমাকে কি করো, বরকত নাজিল করো, বরকত দান করো, রমজান মাস পর্যন্ত পৌঁছাও, রমজান মাস পর্যন্ত হায়াত দেন। এই দোয়াটা বেশি বেশি করতেন, আমরাও পড়বো। সামনে শাবান মাস, এরপরে রমজান মাস। রমজান মাসের জন্য আগের থেকে আমার আপনার প্রস্তুতি হওয়া, রমজান মাসের জন্য আগের থেকে প্রস্তুতি হওয়া, রোজা রেখে তারপরে নামাজ কালাম এগুলো পড়ে আগের থেকেই প্রস্তুতি হওয়া রমজানের জন্য। তো রমজান মাস এমনই একটা রহমতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলার বান্দারা অনেক নামাজের জন্য বেড়ে যায়, রোজা সর্বদিক দিয়া, কিন্তু রমজানের পর আবার কমে যায়। এই জন্য রমজান মাস আসলে মানুষ আস্তে আস্তে এরকম বেশি হয়। এটার মাধ্যমে মানুষ হিদায়াত হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, ইখলাসওয়ালা হয়ে যায়, আমলওয়ালা হয়ে যায়। এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছেন, মেরাজ করছেন রজব মাসে। সেটা আমাদের খতিব সাহেব বয়ান করছে, আরো বিস্তারিত বয়ান। আমি আজকে অল্প কিছু বলি যে মেরাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসে, আমাদের জন্য উপহার নিয়ে আসলেন নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ দিছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন নাই যে 50 ওয়াক্ত সময় কমাই দিছে, কিন্তু সওয়াব কমান নাই। 5-এর জায়গায় 0 দিয়া 50 ওয়াক্ত সব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়ব। যে কথা বলতেছিলাম, আমাদের ঈমান মজবুত করতে হবে। যে ঈমান মজবুত হলে আমাদের অবশ্যই আমার মাধ্যমে কোনোদিন গুনার কাজ হবে না, নেকির কাজ হবে। যদি আল্লাহ তাআলাকে ভয় করি, ঈমান আর আমল নিয়ে যাই, ওই মৃত্যুর কথা যদি স্মরণ করি, মৃত্যুর কথা আমার আপনার স্মরণ করতে হবে। মৃত্যুর আগে মৃত্যু হওয়া, তাহলে আমার আপনার মন নরম হবে। আগে মৃত্যুর আগে মৃত্যুর পরিকল্পনা, মানে মৃত্যুর আগে মৃত্যুর ভান ধরা, মৃত্যুর কথা স্মরণ করা সর্বসময়। তো মেরাজে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম সব কিছু দেখছে, সব কিছু দেখছে। তো জান্নাত দেখে জিবরিল আমিনকে বলছে, জিবরিল আমিন জান্নাত দেখে আসে বলতেছে, আল্লাহ রাসূল আপনার সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে। এখন জান্নাত কিছু সময় পর ইবাদত দিয়ে ঢেকে দিচ্ছে, কয়েকবার যাই দেখে আসে। এবার জিবরিল আমিন দেখতেছে জান্নাতে যাওয়া কঠিন হয়ে গেছে, আপনার উম্মত জান্নাতে যেতে পারবে। প্রথম জান্নাত দেখে সুন্দর দেখে বলছে সমস্ত উম্মত জান্নাতে যাবে, জান্নাতের আশাবাদী। যখন ইবাদত দিচ্ছে, নামাজ কালাম আল্লাহ তাআলার হুকুম এগুলো দিচ্ছে, তো আপনার উম্মত এখন কঠিন হয়ে যাবে, পারবে না। জাহান্নাম দেখে আসো, জাহান্নাম দেখে আসবে, আপনার উম্মত জাহান্নামে যাবে না, জাহান্নামে একজনও যাবে না, জাহান্নাম থেকে বাঁচতে চাবে। বলে আবার যাও,
জাহান্নামে দেখে কি এবার সমস্ত জিনা, সুদ, ঘুষ, মদ, যত খারাপ কাজ সব দিয়ে ঘেরাও করা। এখন জিবরিল আমিন বলতেছে আল্লাহ রাসূল আপনার উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এবার বলতেছে কি জাহান্নাম থেকে বাঁচতে না, আগে বলছে জাহান্নামে যাবে না, এখন বলছে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তো এই অবস্থা যে যেগুলো দিয়ে জাহান্নাম ঘেরাও করা ওগুলোই আমার আপনার চলতেছে, যেটা দিয়ে জান্নাত ঘেরাও করা ওটা আমার আপনার জন্য নাই। 5 ওয়াক্ত নামাজ পড়া, সত্য কথা বলা, হালাল হারাম বাঁচিয়ে চলা, হ্যাঁ, সৎভাবে চলা, নেক আমল করা, এগুলো যদি আমরা করি তো জান্নাত, আর খারাপ থেকে বেঁচে থাকলে আমরা এই জান্নাত, আর ওগুলো করলে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ করে আসে, মিরাজের বর্ণনা সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, সমস্ত সাহাবীরা বিশ্বাস করতেছে, কিছু কিছু সাহাবীরা বিশ্বাস করে না, এরকম বলতেছে যে হতেও পারে, কি বলে হতেও পারে। আর সমস্ত সাহাবীরা এক বাক্যে বিশ্বাস করছে। তার মধ্যে সর্বপ্রথম একবার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, সন্দেহ ছাড়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এক বাক্যে বিশ্বাস করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আপনি যে মিরাজ করে আসছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি করে আসছেন সত্য। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বিশ্বাস করছে, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছে সিদ্দিক। সুবহানাল্লাহ, সত্যবাদী, এটা উপাধি দিয়েছে, উপহার দিয়েছে তাকে, যে তুমি এক বাক্যে বিশ্বাস করছো। অন্যান্য সাহাবীরা কিছু সময় পর করছে, কিছু দ্বিধাদ্বন্দ্ব করছে, হতেও পারে, কিন্তু আবু বকর কি বলছে? আল্লাহ রাসূল যেটা বলছে এক বাক্য সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করে আসছেন, যেখানে শুয়েছিল আশের বিছনা দেখেন গরম, ওযু করছে, গোসল করাইছে, ওখানে পানি এখনো গড়াই করতেছে, দরজার শিকল ছিল, শিকল এখনো ঝুলতেছে। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে কয় বছর কাটছে? 27 বছর। কয় বছর? মেরাজে 27 বছর কাটছে। রাত্রের কিছু অংশ, এক রাত পুরাও না, কিছু অংশ, কিছু অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর কাটছে? 27 বছর আল্লাহ তাআলা সাক্ষাৎ কাটছে। এই কথাটা আমার আপনার অনেকে এরকম ভাবে বিশ্বাস আসবে কি আসবে না সন্দেহ হয়, একমাত্র সন্দেহ করা যাবে না। আল্লাহ রাসূল 27 বছর মেরাজ করছেন কিছু সময়ের মধ্যে, যা আশ্চর্যবোধ। আল্লাহ পাক নিজে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এত আশ্চর্য ঘটনা মেরাজের ঘটনা। কিছু সময় জন্য 27 বছর কাটছে, তো একজন সে বিশ্বাস করে নাই, এক বেদিন বিশ্বাস করে নাই। কত সাহাবীরা প্রশ্ন করছে আল্লাহ রাসূল কি আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, যদি বলেন তাহলে বিশ্বাস করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিরাজ করছেন, আল্লাহ তাআলা সাক্ষাৎ করছেন, কয়টা দরজা, কয়টা জানালা, এটা গুনছে নাকি? কি কোন এটা গুনছে? এখন যখন প্রশ্ন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসটা নিয়ে আল্লাহ রাসূলের সামনে ধরো, সে গুনে গুনে বলে দিয়েছে। কেন না কাফেররা তো প্রশ্ন করে, উল্টাপাল্টা প্রশ্ন করে, আল্লাহ রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে, আল্লাহ রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে দিয়া বাইতুল মুকাদ্দাসটার ছবিটা পুরো সামনে ঘুরাই ঘুরাই দেখাচ্ছে, আল্লাহ রাসূল বলে দিয়েছে। তারপরে কি কাফেররা কি বলছিল? জাদুকর বলছে। কি বলছিল? জাদুকর। এতদিন জানি